আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো সময় প্রেম আসে, প্রেম ভেঙে যায়। আবার এই প্রেম থেকে যেমন আমরা আনন্দ পাই, তেমনি এই প্রেম থেকে আমরা দুঃখ পাই। আর তার সাথে থাকে রাগ, অভিমান, এগুলো তো থাকবেই, নাহলে প্রেম মানেই হয় না। আর আমাদের জীবনে প্রেম যেমন স্কুল লাইফে আসে, কলেজ লাইফে আসে, আবার পরবর্তী কলেজ লাইফে জীবনে আসে, বয়সকালেও প্রেম আসে। প্রেম যে কখন মানুষের ধরা দেয় সেটা তো আমরা কেউই তো বলতে পারি না। আর তেমনই কলেজ লাইফে এক প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে যাওয়ার পরে কী অনুভূতি হয়েছিল, সেই অনুভূতিটাকে নিয়েই আমি একটা কবিতা লিখেছিলাম। হে অচিন পাখি, হে অচিন পাখি, স্মৃতির রঙে আজও তোমাকে নানান রূপে আঁকি। শীতের আগমনে দূর দূরান্ত থেকে আসিয়াছিলে পরিযায়ী রূপে, তোমার কণ্ঠের কুহুতান আজও ধ্বনিত হয় নানান মধুর সুরে। তোমার দুর্বা কেশ আজও দোলিত হয় সুগন্ধময় স্নিগ্ধ বাতাসে। গোলাপ ওষ্ঠ দুটি আজও যেন স্বাগত জানায় মোরে মুক্ত আকাশে। প্রজাপতি রূপধারী হে বর্ণনাতীত অপরূপ সৃষ্টি, স্মৃতির অনন্ত কাশ মাঝে উদিত হয় তোমার আঁখির কাজল কালো সেই সজল দৃষ্টি। তুমি জানো বা না জানো, মানো বা না মানো, তোমার ওই সৌন্দর্য রূপের কাছে হইনি আমি পরাজিত। তোমার অসীম স্নেহপরায়ণ আপন করার শৌর্যময় শক্তি করেছে আমার হৃদয়কে বিগলিত। আমি জানি আমি এক ক্ষুদ্র কুটিরের প্রাণী, তবুও তুমি আপন করে দিয়েছিলে তোমার ওই অট্টালিকায় যাওয়ার সাহসখানি। হে অচিন পাখি, তুমি কি ভুলে গেছো কালী মন্দির ও সেই বইমেলার স্মৃতিখানি, যেখানে বসিয়া তুমি দিয়েছিলে তোমারই স্মৃতি জড়িত এক স্নেহ পুস্তকখানি। হে অচিন পাখি, তুমি কি সত্যিই পরিযায়ী, বসন্তের বিদায়ের অগ্নে সহসা চলিয়া গেলে কুহুতান গাহি। হে অচিন পাখি, আজও তোমাকে নানান রূপে আঁকি। নমস্কার।